কৃষ্ণ মিলে হলেন গৌর, বাহিরে রাধা, অন্তরে কৃষ্ণ। তাই গৌর কখনো রাধা ভাবে বিভোর হয়, কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়। যখন তার গোষ্ঠ লীলার কথা মনে পড়ল, গৌর হরি বাল্য গোপাল ভাবে ভাবিত হয়ে ধবলি শ্যামলী কাউলি পিয়লি সুন্দরী ননীযুক্তা পঞ্চগন্ধা মৃগমুখী মৃগনয়না কত কি গাভীদের নাম ধরে ধরে ডাকছে, ডেকে বলছেন, তোদের অনেক দিন হয় দেখি না রে, আয় ধবলি আয় শ্যামলী শ্যামলী। কতদিনের কথা, বর্তমান সময় হইতে ৫,৫০০ বছর পূর্বে শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিহার করেছেন। সেই কৃষ্ণই হলেন এবার গৌর। অনেক দিনের কথা তো, তাই সেই পুরমের ভাব যখন তার মধ্যে জাগ্রত হয়েছে, তাই কখনো ধবলি শ্যামলী গাভীদের নাম ধরে রাখছে। এই যে গৌরের মধ্যে কখন কোন ভাব, এই ভাব কারা বোঝে? যাদের গৌরগত প্রাণ, যারা নিত্য গৌরের ভজন করেন, যারা গৌর ভিন্ন আন জানে না, কেবল ওই গৌরের ভাব তারাই বুঝতে পারে। আজকে গোষ্ঠলীলা সাধনান্তে প্রথম এই গৌরের ভাব প্রথম কে বুঝলেন? ও বুঝিয়া ভাবের গতি প্রাণ নিত্যানন্দ রায় রে, বুঝিয়া ছেড়ে
বোঝা যায় না, আমার গৌরের ভাব বোঝা যায় না। ওই ভাব বোঝানো বুঝিয়া গৌরের ভাব নিতাই বোঝে, নিতাইয়ের ভাব গৌর বোঝে। নিতাই গৌর এক বস্তু, প্রেম ভক্তি বিলাইতে নিত্যানন্দ জানি সবে গৌরচন্দ্র হইতে। বড় গুরু নিত্যানন্দ তত্ত্ব এই অবতারে চৈতন্য জানায় জানে, কেবল সেই জানিতে পারে। নিতাই তত্ত্ব বড় জটিল তত্ত্ব, গুরুহ তত্ত্ব। নিতাইকে গৌরকে সবাই জানি আমরা, রাধা কৃষ্ণ মিলেই তো গৌর। আর নিত্যানন্দ ব্রজের বলরাম। 5 প্রকার রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। তার মধ্যে বৃন্দাবনের রাধাকৃষ্ণ ছিলেন মধুর রসে। যখন নিকুঞ্জ গাননে রাধা গোবিন্দের মিলন হতো, সেখানে কিন্তু বলরামের প্রবেশ অধিকার ছিল না। কেন ছিল না? প্রতিটা রসের সঙ্গে প্রতি রসের একটা বিরোধ। মধুর রস আস্বাদন করবার অধিকার সখ্য প্রেমের ভাইদের নাই। তাই যখন নিকুঞ্জ কারণে রাধাকৃষ্ণের মিলন হতো, সেটা মধুর রসের আস্বাদন। বলরামের প্রবেশ অধিকার ছিল না। কিন্তু বলরামের অন্তরে একটা দুঃখ, যেই জন্মে তো হলো না, পরবর্তী জন্মে যেন যুগল প্রেমে বিভোর হয়ে যুগল ভজন করতে পারি। ভক্তের ভগবান ভক্তের মনস্কামনা পূরণ করে, যদি তার লক্ষ্যটা ঠিক থাকে। তাই যেটা বলছিলাম, সেই রাধা কৃষ্ণ মিলে হয়েছে গৌর। গৌরের মধ্যে রয়েছে পরিপূর্ণ মধুর রস। ওই যে রাধা গোবিন্দ মিলে গৌর। যদি বৃন্দাবনের বলরাম কলিতে নিত্যানন্দ হয়, এক সূত্রে যদি আমরা বিচার করি, বলরাম ছিল সখ্য প্রেমের ভাই। আর সেই বলরাম যদি নিত্যানন্দ হয়, তাহলে নিত্যানন্দের মধ্যে রয়েছে সখ্য রস। তাহলে গৌরের মধ্যে মধুর, নিত্যানন্দের মধ্যে সখ্য। তাতে তো নিতাই গৌর সমান হয় না। এই নিতাই গৌরকে সমান এটা ব্যাখ্যা করবার জন্য কোন কোন বৈষ্ণবরা নিত্যানন্দকে অনঙ্গ মঞ্জুরি বলে আখ্যায়িত করলেন। অনঙ্গ মঞ্জুরি মানে কিছুটা মধুর রস রয়েছে নিত্যানন্দের মধ্যে। কিন্তু হে বৈষ্ণবগণ মায়েরা, যদি নিতাইয়ের মধ্যে কিছুটা মধুর রস থাকে, তাতেও নিতাই গৌর সমান হয় না। এটা নিয়ে আমাদের বৈষ্ণবদের মধ্যে অনেক দ্বন্দ্ব চলছিল যে নিতাই গৌর সমান, এটা প্রমাণ দাও। যদি নিতাইয়ের মধ্যে কিছুটা মধুর রস থাকে, তাতেও তো নিতাই গৌর সমান হয় না।
কারণ গৌরের মধ্যে যতটুকু মধুর রস, ততটুকু রস যদি নিত্যানন্দের মধ্যে প্রবেশ করানো যায়, তাহলেই হবে নিতাই এবং গৌর সমান। এটা সমাধান করলেন যে আমাদের মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর। তিনি জানালেন, আরে শোনো, নিতাই গৌর সমান। গৌরের মধ্যে যতটুকু মধুর রস আছে, ঠিক ততটুকু নিত্যানন্দের মধ্যেও রয়েছে। আসুন, আমাদের মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর এই নিত্যানন্দ তত্ত্ব ব্যাখ্যা করলেন। আমরা তো প্রত্যেকটা কীর্তনের পূর্বেই গৌরচন্দ্রিকা কীর্তন করি, কিন্তু বৈষ্ণব পদাবলী সাহিত্যে স্পষ্ট লেখা আছে যে গৌরচন্দ্রিকার পূর্বে নিত্যানন্দ চন্দ্রিকা কীর্তন করো। তেমন একটা ভাগ্য পাই না। যদি একটু গোষ্ঠ কীর্তন করি, হয়তো নিত্যানন্দকে নিয়ে কয়েকটি কথা বলার ভাগ্য আমাদের হয়। আপনারা বিদগ্ধ শ্রোতা বিধায় প্রসঙ্গটা এড়িয়ে গেলাম না, আলোচনা করব। কিন্তু আমার একটা অনুরোধ, আপনারা সবাই ভক্তিযুক্ত চিত্তে লীলা স্মরণ করুন। কোনো আন কথা যদি কানে প্রবেশ করে, সেই ধ্যান আমাদের নষ্ট হয়ে যায়। তা আপনাদের চরণে নিবেদন রইল, আপনারা লীলা স্মরণ করুন। যেটা বলছিলাম যে নিত্যানন্দের মধ্যে পূর্ণাঙ্গ মধুর রস কিভাবে ঢুকলো, এটা থামান, এবং নিতাই গৌর সমান হলো কি করে, এটাকে প্রমাণ করবার জন্যে মাথুর বিরহকে টেনে আনবে। আপনারা তো অনেক লীলাই শোনেন। আরেকটি বিরহে লীলা, ভুবন বিরহ, নাম হলো মাথুর। কংস অগ্রর মণিকে পাঠিয়ে দিল, যাও যাও কৃষ্ণ বলরামকে নিয়ে এসো। অগ্র মথুরা হইতে বৃন্দাবনে রথ নিয়ে, বৃন্দাবনের প্রজাঙ্গনাগণ বলা বলি করছেন, আমাদের বৃন্দাবনে এত বড় রথ আগে তো কখনো দেখি নাই রে, চল রথের নিকট যাই। এই বলে গোপীরা রথের নিকট কি ওই অগ্রর মণিকে প্রশ্ন করলো, তোমার নাম কি ভাই, থাকো কোথায়, কেনই বা এলে? অগ্রর মণি উত্তর দিলেন, প্রথমেই বললেন, থাকি মথুরায়। আমি হলো রাজা কংসের দূত, নাম আমার অগ্র। কেন এসেছি? তোমাদের প্রাণের প্রাণ কৃষ্ণধনকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাব। কথাটা শুনে ব্রজগোপীরা বলছেন, আরে অগ্র, যুবিনে যুব সুত নিমিকে হত, যেই কৃষ্ণধনকে এক পলক না দেখলে, এক নিমিত না দেখলে শতযুগ দেখি নাই বলে মনে হয়। সেই প্রাণবন্ধুকে ব্রজ থেকে মথুরায় নিয়ে যাবে। কথাটা শুনে প্রধান আসনে শ্রীমতী রাধারানী ভোলণ্ঠিতা হয়ে ব্রজের পথে পড়ে রইল। আর অগ্রকে ডেকে বলে, হারে অগ্র, কৃষ্ণ ধন যদি বৃন্দাবন থেকে নিয়ে যেতে হয়, ব্রজের পথে দেহ পিছিয়ে দিলাম, তুমি আমার বুকের উপর দিয়ে রথের চাকা চালিয়ে নিয়ে চলো। কথাটা শুনে রথ থেকে নামলেন কৃষ্ণ, বললেন, করুণাময়ী, দয়াময়ী, কৃপাময়ী রাধে,
তুমি ওঠো, ওঠো রাধে, আমি আজ যাব, কাল ফিরে আসবো। কাল কাল বলে কত কাল চলে গেল, সেই কালেরা কাল হলো না। রাধারানী কৃষ্ণ হবে না, সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, সখীরে আসি বলে গেল, আর তৈল না রে। বল, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে সখী আমার জন আমার জানতে হবে। জানতে হবে সারা জনম কাঁদতে হবে জনম পরে কাঁদতে হবে। সখী আমার ঘরের কোণে আমার বসে বসে আমার জনম হবে। সখী কাঁদতে হবে ঘরে কোণে বসে বসে সারা জনম বলে আমার কাঁদতে হবে। ওই সখী আমার এই কৃষ্ণ হারা এই জনম লয়ে আমার জনম হবে। সখী আমার কাঁদতে হবে কৃষ্ণ হরা জীবন নিয়ে সারা জনম ভরে কাঁদতে হবে। এই না কৃষ্ণ হারা বৃন্দাবনে আমার সারা জনম করে আমার কাঁদতে হবে। সখী আমার এই কৃষ্ণ হারা বৃন্দাবনে
জয় জয় শ্রী জয় আমার ব্যথার ডালি মাথায় লয়ে সখী সারা জনম ভরে আমার কাঁদতে হবে সখী হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমার জনম ভরে সখী কাঁদতে হবে হা কৃষ্ণ কৃষ্ণ বলে সারা জনম ভরে আমার কাঁদতে হবে সারা জনম ভরে কাঁদতে হবে সখী আমার মন বলছে আমি আর বেশি দিন বাঁচব না রে বাজব না রে। আমি যদি মরে যাই যদি আমার প্রাণবন্ধু আসে বৃন্দাবনে সখী রে তাকে আমার মতন করে কে ভালোবাসবে তাই বড় জগৌরব রবি জ্ঞান অস্তা চলে কেন তলে রাধারানী বললেন আমি তো মরেই যাব মরার কালে আমি আমার প্রাণবন্ধুকে বিপক্ষা সখী নাম হলো চন্দ্রাবলী রাধারানী ছিল সপক্ষা চন্দ্রাবলী ছিলেন বিপক্ষা রাধারানী এবং চন্দ্রাবলী সারা জীবন এই কৃষ্ণকে নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত সেবা ছিল ভিন্ন দেখতে প্রায় একই মতো বৃষভানু রাজার কন্যা হলো শ্রীমতী রাধারানী চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী অনেক কথা বিন্ধ্য পর্বতের কন্যা তারা দুজন ছিল বিন্ধ্য পর্বতের কন্যা কীর্তিদা সুন্দরী মানে বৃষভানু রাজার সহধর্মিণী এবং চন্দ্রভানুর সহধর্মিণী যমুনায় জল আনতে গিয়ে দুটি ভাসমান পদ্মের উপর দুটি কন্যাকে পেলেন একটা কন্যা নিয়ে গেল বৃষভানুর সহধর্মিণী আরেকটি কন্যা নিয়ে গেল চন্দ্রভানুর সহধর্মিণী দেখতে একই মতো আচরণ ভিন্ন রাধারানী
ছিল বামা নায়িকা বায়ুম্য ভাব, চন্দ্রাবলী ছিল দক্ষিণা নায়িকা। রাধার একটু মান ছিল, মান ছিল বলেই এই চন্দ্রাবলীর সঙ্গে তার একটু মত বিরোধ এই কৃষ্ণকে নিয়ে। রাধারানী এবং চন্দ্রাবলীর সেবাটা কেমন? চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিয়ে ভাবতে যে আমার দ্বারাই বুঝি গোবিন্দ সেবা সম্ভব, আর রাধারানী গোবিন্দকে সেবা দিয়ে ভাবতে আমার দ্বারা কোনদিন গোবিন্দ সেবা হলো না, হবেও না। এটাই তো ভক্তের কথা। যারা ভক্ত তারা বলে আমি অভাজন, আমার মতো মূর্খের দ্বারা এই ভগবানের মহিমা এটা কোনোদিন বোঝা সম্ভব নয়। তাই মরণকালে রাধারানী ভাবলেন আমি তো মরেই যাব, দ্বন্দ্ব করে আর কি না। মরণের কথা যদি মনে থাকে তাহলে আর মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকতো না। মরণ কথাটা ভুলে আছি, তাই আজকে আমার এই অবস্থা। তাই মরার কাল যখন উপস্থিত, রাধারানী বললেন যে চন্দ্রাবলী তুই আমার কাছে আয়, তোর কাছে আমি গোবিন্দ ধন দিয়ে যাব। চন্দ্রাবলী তো হাসলেন, হেসে বললেন রাধে মরার কালেও আমার সঙ্গে তোর দ্বন্দ্ব গেল না, এখন করছিস উপহাস। তুই তো নিজেই গোবিন্দ হারা, তুই তো নিজেই গোবিন্দ হারা, তুই আমার গোবিন্দ কিভাবে দিবি? রাধারানী বলেন শোন, অত তোলা হইস না, যেই নাম সেই তো কৃষ্ণ, নাম বললেই তো নামের করুণা হয়। আরে চন্দ্রা, তোকে যদি আমি সাক্ষাৎ কৃষ্ণ দিতে নাও পারি, নাম রূপে কৃষ্ণ কৃষ্ণ নাম দিচ্ছে। নাম দান রাখছে প্রথম গুরু শ্রীমতী রাধারানী, নাম গ্রহণ রাখছে প্রথম শিষ্যা চন্দ্রাবলী। গুরু তো হলে গুরুকে এবার দক্ষিণা দিতে হবে না, গুরু করলে গুরুকে দক্ষিণা দান করতে হয়। নামের গুরু কি দক্ষিণা দেবে? এই যে এতগুলো কথা বললাম, মূল হলো দক্ষিণা। যদি আপনাদের কেউ প্রশ্ন করে যে নিতাই গৌর সমান হলো কি করে, বিস্তারিত না বলে এর সংক্ষিপ্ত উত্তর আপনারা দেবেন যদি সময় না থাকে। দক্ষিণা, রাধার কাছ থেকে চন্দ্রাবলীর নাম নিয়েছে, এবার দক্ষিণা তাকে দেবে। কি দক্ষিণা? রাধারানী বলল শোন, আমি আর আমার প্রাণবন্ধু দুজন দুই অঙ্গে একাঙ্গ হয়ে গৌর হয়ে যাব নদিয়ায়, আর ব্রজের শঙ্কর স্বর বলরাম করিতে হবে নিত্যানন্দ। বলরামের মনে আক্ষেপ ছিল, কবে যুগল প্রেমে বিভোর হয়ে যুগল ভজন করব। তাই ওরে চন্দ্রা, আমি তোকে আজকে যে নাম দিলাম, তোর মধ্যে আজকে পরিপূর্ণ মধুর রসে পূর্ণ। ওরে চন্দ্রা, দক্ষিণা তো দিবি, তুই সেদিন নিত্যানন্দের মধ্যে পরিপূর্ণ মধুর রসে মধুর
চন্দ্রাবলী পরিপূর্ণ মধুর রসে এবার নিত্যানন্দের মধ্যে প্রবেশ করলেন। এবার আর প্রমাণ করতে দ্বিধা রইল না, নিতাই এবং গৌর একই বস্তু। তাই অগ্রধপ রমানন্দ নিত্যানন্দ রায় অগ্রজ পরমানন্দ নিত্যানন্দ রায়। এবার অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অভিমান শূন্য নিতাই নিতাই নগরে বেড়ায়। জানে দেখে তানেই বলে তন্ত্রে তৃণ ধরি জানে দেখে তারে বলে আমার কি নিয়ালো ভজ গৌর হরি একবার ভজ ভজ নিতাই ভজ 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 দয়াল নিতাই ভজ ওই নিতাই ভজলে গৌর পাবে গৌর রাধা কৃষ্ণ এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় ঘুমে ধরে যায়। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় সোনারো প্রতিমা যেন ধুলাতে লুটায়। সোনার প্রতিমা প্রতিমা ধ্যান ধুলা হেন রব তারে চাহার রতি নাচ জন্মিল তারে জন্মিল লোচন বলে সেই ভবে এলো আর গেল সে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় আনন্দ রায় এবার সিংহ
সাজাইল রে বালাই ভাবে বিহর হয়ে সাজাইল রে ভজবে বিহর হয়ে জগতে সোনার বালাই ভাবে বিহরে এইদিকে শচীমা কি করলেন? অন্ধের যষ্টি নিমাইকে মনের মতো করে সাজাতে আরম্ভ করলেন। যেমনি ভাবে মা যশোদা গোপালকে সাজিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে শচীরানী গৌরকে গোপাল বেশে সাজিয়ে দিতে আরম্ভ করলেন। হেরিয়া শ্রী মহাপ্রভু প্রেমে লয়া আবেশ মহাপ্রভু প্রেমেরও ওই প্রেমে রাজা আবেশ এবার শিরে চূড়া শিঙি মাখা নট বড় ঈশ্বরে এবার ঘিরে জোড়া শিখি রাখা নটবর ঈশ্বরে এবার সাজায়ে দিল রে এবার সাজায়ে দিল রে গৌরীকে গোপাল বেশে সাজায় গৌরীকে গোপাল বেশে সাজায়ে দিল রে আমার চরণ সর্বাঙ্গে চন্দ যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে যোগী পায় না যোগ সাধনে সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা গৌরের চরণ পেল সোনার নুপুর সোনা
নুপুর নামাজানি বেজে উঠছে নামাজানে বেজে উঠে আগে নুপুর বাজিতেছে গৌর নাচিতেছে নাচিতেছে আগে গৌরের আনন্দ ধরে না আবার নুপুরের আনন্দ ধরে না আনন্দ ধরে না আগে রাঙা পায়ে নুপুর ধরে আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই রাঙা পায়ে হরি বল হরি বল হরি বল শরীরার পূর্ণ হরি বল শরীরার পূর্ণ প্রেমানন্দে হরি বল শরণে শরণে গৌর চরণ যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞান যোগী পায় না যোগ সাধনে যার চরণের কথা না বলবি নয় আজকে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন নিত্য নব বৃন্দাবন ধামে কেন যে কতক্ষণে গৌর ভক্তে সান্নিধ্য লাভ করে গৌর চরণে আত্মনিবেদন করব আত্মনিবেদনের মধ্য দিয়ে হবে আজকের এই উৎসবের সার্থকতা যারা গ্রামবাসী একত্রিত হয়ে এ বৃন্দাবন করছেন আজকে তাদের যদি আত্মদান হয় ভক্তের চরণে যদি তাদের মাথা নত হয় তাহলেই হবে এই উৎসবের সার্থকতা আর আমাদের সার্থকতা কোথায় যে আজকে তারা বৃন্দাবন করেছেন বলেই ভক্তের সঙ্গ লাভ হলো এটা হলো আমাদের সার্থকতা ভক্তের সঙ্গ ধরে ভগবানের চরণ আত্মনিবেদনে যে কি সুখ যারা করেন কেবল তারাই জানে হরি বল এই জন্ম 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি এই জন্মটা কেবল ভগবানের সেবা করবার জন্য কিন্তু আমার হলো না আমি অভাজন একদিনও ভগবানের কথা চিন্তা করলাম না ভগবানের চরণে আমার আত্মদান হলো না হে বৈষ্ণব হে মায়েরা সেই ভগবানের চরণে আত্মদান যে করব সেই যোগ্যতা তো আমার নাই আপনারা বলতে পারেন যোগ্যতা না থাকলে কীর্তন করো কি করে এটা আপনাদেরই কৃপা এই ভান্ডে যতটুকু আপনারা কৃপা করে দেন আপনাদের দেওয়া ধন আবার আপনাদের কি ফিরিয়ে দেয় নিজস্ব কোনো সাধনা আমার মধ্যে এখনো নেই সব আপনাদের আশীর্বাদ গুরুর কৃপা তো হে বৈষ্ণব সেই ভগবানের চরণ গৌরের চরণ পাবার
যোগ্যতা এখন আমি লাভ করি নাই। কত বৃন্দাবনে ঘুরে বেড়াই, প্রতিদিন কীর্তন করি, যেখানে নাকি হয় নাম যজ্ঞ, যেখানে হয় লীলা যজ্ঞ, যজ্ঞস্থলীতে ভগবান থাকে, কিন্তু আমি প্রতিদিন কীর্তন করছি। একদিনের জন্য তার ওই রূপ দেখার ভাগ্য আমার হলো না। কেন হলো না? এখনো আমার সেই নয়ন হয় না। সেই নয়নের নাম কি? দিব্য নয়ন, যার নাম হলো জ্ঞান নয়ন, ভাব নয়ন। সেই নয়ন কিভাবে পাওয়া যায়? গুরু কৃপা। ত্রিনয়ন, আজ্ঞা চক্র, একে খুলতে হবে। গুরুর ধ্যান করো, গুরু প্রণালী মতো যদি সেই সাধনা করা যায়, তাহলে তোমার ত্রিনয়ন খুলবে। ধ্যান, 5 জায়গায় ধ্যান আছে, এই ধ্যানগুলো করতে হবে। সেই ভাব মতো যদি আমরা চলতে পারি, ভজন করতে পারি, তাহলে ভগবানের রূপ একদিন না একদিন আমার নয়নের সামনে ভেসে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। তো হে বৈষ্ণবগণ, সেই দুঃসাহস আমি করি না। আমার ভাগ্যে সেই গৌর চরণ কোনদিন হবে কিনা তাও আমি জানি না। না হোক করেতে পাচনি, পাচনি মানে কি? লাঠি। কর মানে কি? হাত। ব্রত রাখাল তো গরু ফেরানোর লাঠি নিয়েছেন হাতের উপর, আর কি করলো? বেনু, পাম কাঠের উপর রাখলেন। শুধু কি তাই? শুধু তাই নয়, আবার কি করলো? গরু বাঁধার দড়ি, রাখাল তো ওই দড়িগুলো কি করলো? কাঠের উপর নিয়েছে। বৈষ্ণব পদকর্তা ভাব নয়নে দেখলেন, রাখালরা গো ছন্দন দড়ি কন্দর, চন্দন দড়ি কন্দর, ছন্দন দড়ি কন্দর, চন্দন দড়ি কন্দর, হচ্ছে অঙ্কতবালা, বলে অর্পিত গঙ্গাহার, শ্রবণে কীর্তন খেলা, বা আপন আপন জননী সাজাইছে, তেমনি করে সাজাইছে, যে সাজে গোবিন্দ মিলে তেমনি করে সাজাইছে। যে সাজে বাবা স্ফুট চম্পক দল নিন্দিত, উচ্ছল কোনো আভা, পদপঙ্কজে নুপুর বাজে, পদপঙ্কজে নুপুর বাজে, শেখর মনোলোভা, শেখর মনোলোভা। আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, চরণের নুপুর হবে, আমার ভাগ্যে কবে বা হবে। জয় রাধে। বৈষ্ণব পদকর্তা শশী শেখর, যিনি এই পদ রচনা করেছেন, প্রত্যেকটা পদের মধ্যেই পদকর্তা ভণিতা দেয়। এখানে কি ভণিতা দিল? জয় জয় রাধা কৃষ্ণ
গজে নূপুর বাজে শেখর মনোলোভা, মানে পদকর্তার মনের অভিলাষ যে আমার ভাগ্যে কবে হবে, আমি হব রাখাল চরণের নূপুর। কিন্তু হে বৈষ্ণবগণ, আমার মায়েরা, রাখালের চরণের নূপুর হওয়া তোর মুখের কথা না, এটা পদকর্তা বলতে পারে, কিন্তু আমি পারি না, সেই যোগ্যতা নাই। আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছি, এই ভক্ত সঙ্গের এমনই গুণ, যে ভক্তের কৃপা বলে অসাধ্য সাধন হয়। এই যে আপনারা কীর্তন শোনেন, প্রেমালিঙ্গন করেন ভক্তের সঙ্গে, কেন? কিছু পাবার জন্য। আমার গুরু মহারাজ বলল, বাবা আলিঙ্গন দাও ঠিক আছে, কিন্তু একটু বুঝে আসবি না দিও। জয় রাধে। যার ভাণ্ডটা পরিপূর্ণ আর যার ভাণ্ডে কিছু নাই, যার ভাণ্ড পরিপূর্ণ, যদি তার সঙ্গে প্রেমালিঙ্গন দাও, তার থেকে কিছু প্রেম ধন তোমার লাভ হবে। আর যার ভাণ্ডটা শূন্য, যা সঞ্চয় করেছ যতটুকুই করো, যখন তুমি তাকে প্রেমালিঙ্গন করবে, তোমার কাছ থেকে সে কিছু নিয়ে যাবে। এর জন্যই ভক্ত সঙ্গ করা। আলিঙ্গন দিলে দেখবেন কখনো অঙ্গ কেঁপে ওঠে, জানতে হবে এর কাছে সম্পদ আছে। কৃপা করে আমাকে একটু প্রেম ধন দান করো, আমি যেন প্রেমানন্দে হরি হরি হরিবা জয় শিব আনন্দে হরিবা হরিবা ও হরিবা জয় গৌর। তাই বলে ভক্ত সঙ্গের এমনই গুণ, যে কোনো ভক্তের যদি কৃপা হয়, অসাধ্য সাধন হয়। এই কথা আমি বলবো না যে কোনোদিন আমি ভগবানের চরণ পাবো না, এই কথা বললে ভুল হয়। কারণ কি, এই জন্মে না হোক, পরের জন্মে, পরের জন্মে না হোক, তার পরবর্তী জন্মে, কোনো না কোনো এক জন্মে এই সাধু সঙ্গ করতে করতে, সাধুর কৃপা শিরে ধারণ করে করে একদিন না একদিন সেই ভগবান চরণে আমাদের আত্মনিবেদন হয়ে যাবে। প্রেমানন্দে হরিবা 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 হরে কৃষ্ণ। ভগবান কোথায় আছেন, তাকে কোথায় গেলে পাবো, এই প্রশ্নটা করেছিলেন রাজা চন্দ্রসেন তার গুরু মহারাজকে। গুরুদেবের নাম কি? শিব শঙ্কর। তার কাছে প্রশ্ন করলেন যে গুরুদেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন, ছোটবেলা থেকেই আপনি আমাকে ভজন প্রণালী জানিয়ে দিয়েছেন, কিভাবে ভজন করতে হয়, কিন্তু আমার প্রশ্ন যে গুরুদেব, ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? আর দ্বিতীয় প্রশ্ন, ভগবান কোন দিকে তাকিয়ে আছে? আর তৃতীয় প্রশ্ন, ভগবান এখন কি করছেন? বললো নাকি বিপদে?
শিষ্য করেছে, উত্তর তো দিতেই হবে। বড় কঠিন প্রশ্ন, কত শিষ্য করলাম, এমন প্রশ্ন তো কেউ আমাকে করে না। ভগবান কোথায় থাকেন, কোন দিকে তাকিয়ে আছেন, আর ভগবান বর্তমানে কি করছেন? বাবা, তুমি আজকে বাড়ি যাও, আগামীকাল সকালবেলা তোমার প্রশ্নের উত্তর আমি দেব। রাত্রে বাড়ি গিয়েছেন, যাবার পর সারা রাত চিন্তা করে দেখো, কিন্তু প্রশ্নের উত্তর আর পায় না। দেখেন, ভক্তের মান রক্ষা করে ভগবান। যদি গুরুদেব শিষ্যের উত্তর দিতে না পারে, গুরু নামে বড় কলঙ্ক থাকবে। তাই সেই শিব শঙ্কর শাস্ত্রীর একটা নাতিন ছিল, নাম হলো বিদ্যাপতি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা বিদ্যাপতি রূপ ধারণ করে এসে বলল যে, ঠাকুরদা, আপনার প্রশ্নের উত্তর নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। যদি আপনি আমাকে অনুমতি দেন, আপনার হয়ে এই প্রশ্নের উত্তর আমি দেবার চেষ্টা করব। এখন শিব শঙ্কর শাস্ত্রী হাসতে লাগলেন যে, কতদিন থেকে আমি গুরুগিরি করি, কত শিষ্য করলাম, তুই ছোট্ট একটা বালক, তুই কি উত্তর দিবি আমার এই প্রশ্নে? নাতিনের কথা শুনে হাসতে লাগলো, বললো, যা, আমি তোকে অনুমতি দিলাম, তুই প্রশ্নের উত্তর দিবি। চললেন প্রণাম করে, উপস্থিত হলেন বিদ্যাপতির রূপ ধারণ করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা চন্দ্রশীলের রাজ্যে। কোথায় গুরু মহারাজ, কোথায়? তুমি কে? বললো, আমি তার নাতি, নাম আমার বিদ্যাপতি। ভালো কথা। তা প্রশ্নের উত্তর কোথায়? প্রশ্নের উত্তর দেবে না? বলেন, দেব। আমার গুরুদেব কোথায়? সে তো অসুস্থ, আসতে পারে না। আমি আমার দাদুর হয়ে উত্তরটা দেব। ছোট্ট শিশু, সবাই রাজ্যে যারা ছিল তারা সবাই হাসাহাসি করছেন, উপহাস করছেন, চিনতে পারে নাই তো। বললেন, আচ্ছা, প্রশ্নগুলো কি জানো? বলে, না। আপনি বলেন। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? উত্তর দাও। ওই প্রশ্ন? আচ্ছা মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর দিতে হলে একটা কাজ করতে হবে। কি কাজ? একটা পায়রা দরকার, মানে কবুতর। একটা পায়রা আনেন। রাজা বললো, ভালো কথা, পায়রা আনো। এনে দিলেন একটা পেপার। আর কি লাগবে? একটা ছুরি। সাবধান, আমার রাজ্যের ভেতরে প্রাণী হত্যা চলবে না। রাজা বুঝতে পারলেন তাকে এখন হত্যা করবেন। বললো, কেন মহারাজ, আপনি আমাকে নিষেধ করলেন কেন? যে না, প্রাণী হত্যা মহাপাপ, এই কার্য করবে কেন তুমি? প্রশ্নের উত্তর হয়ে গেছে। কোথায়? এই যে আপনি বললেন প্রাণী হত্যা পাপ, এই যে আপনার মনে যে দয়া জেগেছেন, প্রতিটি জীবের মধ্যে ভগবান দয়ারূপে বিহার করছেন মহারাজ। দ্বিতীয় প্রশ্ন, চমৎকার প্রশ্ন করে যখন উত্তর পেয়েছে, রাজার আনন্দ ধরে না।
দিকে তাকিয়ে আছেন? তিনি কোন দিকে তাকিয়ে আছেন? উত্তর। বিদ্যাপতি বললেন, মহারাজ, তার আগে আপনাকে একটা প্রশ্ন করব। তার আগে আপনাকে একটা প্রশ্ন করিব যে, আচ্ছা, আপনার রাজ্যটা তো আলোকিত কেন? দেখো না, রত্ন প্রদীপ জ্বলছে। আচ্ছা, আপনার এই প্রদীপের আলোটা কোন দিকে যায়? বলে চতুর্দিকে। ভগবানের দৃষ্টিটাও চতুর্দিকে প্রকাশিত হয়। বাহ, চমৎকার। তৃতীয় প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, এটা কঠিন। যে ভগবান বর্তমানে কি করছে দেখাও, এটা তো আরো সহজ। বলেন, মহারাজ, এই প্রশ্নের উত্তর দিতে গেলে তার আগে আমি যা বলবো তাই আপনাকে পালন করতে হবে। সত্য মানবেন তো? মানবেন। কিছু সময়ের জন্য। ভালো কথা। তা বিলম্ব না করে রাজাকে বললো, আপনি আমাকে কথা দেন। বললো, কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই বলবো। রাজা তৃতীয় প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে একটা কাজ করেন। আপনার ওই রাজ মুকুট আমার শিরে দেন। কথা দিয়েছে কিছু সময়ের জন্য। রাজা মনে মনে ভাবলেন, কিছু সময়ের জন্য আমি রাজ মুকুট দেবো, তাতে আর দ্বিধা কিসের? দান করলেন। যখন রাজ মুকুট দান করলেন, রাজ সিংহাসনে বসলেন বিদ্যাপতি। এখন সিংহাসনে বসে যা আদেশ করবেন সেনাপতিকে সেই কর্ম করতে বাধ্য। হাতে দণ্ড নিলেন, দণ্ডনায়ক হয়ে উপদেশ দিলেন, এই সেনাপতি, তাড়াতাড়ি বন্দী করো চন্দ্রসেনকে। শৃঙ্খলবদ্ধ করে বন্দী করলেন। হায় হায়, কেনই বা রাজ্য দিয়েছিলাম, এখন আমার গতি কি হবে? আমি যে শৃঙ্খলবদ্ধ। রাজা কাছে, রাজা কাছে। বিদ্যাপতি বলেন, মহারাজ দেখুন তো, একটু আগে আপনি ছিলেন রাজা, আমি ছিলাম আপনার রাজ্যের প্রজা। এখন আমি হয়েছি রাজা, আপনি আমার কাছে শৃঙ্খলবদ্ধ। মহারাজ, ভগবান যে বর্তমানে এটাই করছেন, তিনি যা করায় আমরা তাই করি। এই বলে আজকে সবাই জয় জয়কার দিতে লাগলেন সেই বিদ্যাপতি। হে বৈষ্ণবগণ, আমার শ্রদ্ধেয় মায়েরা, এই কথাটা বলার একটাই কারণ, যেখানেই কীর্তন হয় আপনারা ছুটে যান, ভক্ত সঙ্গ করেন। যখন ভক্ত সঙ্গ করা হয়, ভক্তের বক্ষের সঙ্গে যখন প্রেমালিঙ্গন করা হয়, তখন আনন্দ হয়, যার নাম প্রেমানন্দ। যখনই প্রেমানন্দ হয়, নয়নশ্রু বরিশন হয়। আর যে প্রতিটি জীবের মধ্যে ভগবান দয়ারূপে বিহার করছেন, ভগবান সেই ভক্তকে প্রাণ খুলে দয়া করে তার চরণে হে বৈষ্ণবগণ, এই জগতে যারা ভজনশীল, তারা পাগল হয়ে ভক্তের বাজারে ছুটে যায় আর কেঁদে বলে, কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো? কোথা গেলে
জয়। আজ পদ পঙ্কজে নকুল মাঝে শেখর মনোলোভা সীতা নিকটে যায়া কহিছে শোনো শুভ ভায়া যেই পদটা কীর্তন করছি, শ্রীদাম সুবল নিকটে যাইয়া কহিছে শোনো সুবল ভাইয়া, যে তাল স্মরণ হচ্ছে কীর্তনের একটি অঙ্গ 7টি স্তরের মধ্যে একটি স্তর হলো বড় তাল, যেটা স্মরণ না করলে কীর্তন সম্পূর্ণভাবে আস্বাদন হয় না। তা আসুন, যে তালটি স্মরণ করছি তালের নাম হলো বড় দুঠকি তাল। মূলত 7 মাত্রা করেই আমরা কীর্তন করি, কিন্তু এটা ডবল, একটা গুরু একটা লঘু। যেমন ধিন ধিন তা তাউর তাপ্তা, এটাকে ডবল করলে 14 মাত্রা হয়। তাই তালটি স্মরণ করছি, আপনারা কৃপা রাখবেন। আজ শ্রীরাম সখা চলি রে চলি চলি অলরে ধীরা হে সুবল সখানে নিকটে
শোনো সুবল ভাইয়া বলিছে শোনায় রে তোমার ভাইয়া আরে কহিছে শোনো সুবল ভাইয়া আর কইতে শোনো রে সুবল ভাইয়া দিন বহু হইল ওঠের বেলা দিন বহু হলো তোদের বেলা আর কিছু নাহি বলে নন্দের বালা কিছু নাহি বলে নন্দের বেলা কখন বা হবে রে হবে রে কখন বা হবে রে হবে রে ওই গোচারণে গোঠো খেলা কখন বা হবে রে গোচারণে তোদের খেলা কখন বা হবে রে গোচারণে গোষ্ঠ খেলা কখন বা হবে রে চরণে গোষ্ঠীর খেলা কখন হবে গোষ্ঠ হবে রে কিছু নাহি বলে শিলা সুবলকে গিয়ে বলছে ও ভাই সুবল কখনই কত বেলা হলো গোপাল যশোমতির কোলে বসে এখনো নবনী সেবা করছেন চল তো যাই এই বলে সীতামার সুবল মিলে গেল নন্দালয়ে গিয়ে দেখছেন গোপাল যশোদার কোলে নবনী সেবা করছে কি ডাকছে জানাইয়া কোনো উত্তর নাই যশোমতী মায়ের কোলে নবনী সেবা করে যখন কোনো উত্তর দিচ্ছেন না রাখালরা